আহমেদাবাদের প্রথম টেস্টে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের এই দ্বৈরথে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস এবং 140 রানে দুর্মুষ করে হারিয়েছে। এবং শুনলে অবাক হবেন, এটাই হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সব থেকে বড় ব্যবধানে জয়। কিন্তু এই টেস্টটা দেখার পরে আমাকে সবচেয়ে যে জিনিসটা খোঁচাচ্ছে বা যে জিনিসটা ভাবাচ্ছে সেটা কি জানেন? যে ভারতবর্ষের সব থেকে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম, গুজরাটের ওই আহমেদাবাদের, সেই স্টেডিয়ামটা টোটালি শূন্য গ্যালারি। ইংল্যান্ডের মাটিতে ওরকম একটা তুল্যমূল্য টক্কর দেওয়া পারফরমেন্স করে আসার পর ভারত যখন ঘরের মাটিতে প্রথম টেস্ট ম্যাচটা খেলতে নামলো তখন টোটাল গ্যালারি ফাঁকা। এটা টেস্ট ক্রিকেটের জন্য খুব ভালো একটা বিজ্ঞাপন কখনোই নয়। তাহলে এটা বলতে আমার অন্তত আপত্তি নেই যে টেস্ট ক্রিকেটের জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড, যার মধ্যে আমি প্রথম দুজনকে রাখবো ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এই দুটো দেশ টেস্ট ক্রিকেটকে সবচেয়ে বেশি সম্মান করে এবং টেস্ট ক্রিকেট দেখতে ভালোবাসে, যেটা ভারতের দর্শকরা কিন্তু ভালোবাসে না। তবে এই ক্ষেত্রে বিরাট কোহলি 2019 সালে একটা কথা বলেছিলেন, আমার মতে সেটাই বোধহয় এবার গ্রহণ করার সময় এসেছে। বিরাট কোহলি সেই সময় বলেছিলেন যে ভারতের টেস্ট খেলার জন্য একটা নির্দিষ্ট কেন্দ্র রাখা উচিত। যেমন আমরা যেমন দেখি যে অস্ট্রেলিয়াতে যদি কোনো খেলা হয় গাব্বাতে খেলা হবে, মেলবোর্নে খেলা হবে, অ্যাডিলেডে খেলা হবে, তো সেই সিডনিতে খেলা হবে। ঠিক একইভাবে যদি ইংল্যান্ডে দেখি, তবে ইংল্যান্ডে দেখবেন লর্ডস, ম্যানচেস্টার, লিডস, হেডিংলে, এই সমস্ত জায়গাগুলোতে প্রত্যেকটা টেস্ট কিন্তু তাদের এইখানে নির্দিষ্ট কেন্দ্র দেওয়া আছে যে এইখানে টেস্ট খেলা হবে। একইভাবে যদি আপনি দেখেন দক্ষিণ আফ্রিকাতে জোহান্সবার্গ বা অন্য যে মাঠগুলো আছে সেখানেও কিন্তু এই ধরনের খেলাগুলো বা টেস্ট খেলাগুলো তারা ওইখানে নির্দিষ্ট সেন্টার করে রেখেছে যে ওইখানেই খেলা হবে। তো একইভাবে যদি ভারতেও একটা 5টা কি 6টা এরকম একটা নির্দিষ্ট ফিক্সড কেন্দ্র রাখা হয়, যে ফিক্সড মাঠ রাখা হয় যে এই মাঠগুলোতেই শুধুমাত্র টেস্ট খেলা হবে। দেখুন, যে যাই বলুন, গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতের মধ্যে সবথেকে বৃহৎ স্টেডিয়াম হলেও এই স্টেডিয়াম কিন্তু কখনোই টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ নয়। এটা এই আহমেদাবাদের এই স্টেডিয়ামটা টোটালি টি-20 ক্রিকেটের জন্য উপযুক্ত। তো আমার মতে আমি যে নামগুলো বলছি আপনারা সহমত কিনা বা আপনারা চান যে কোন মাঠটা টেস্ট ক্রিকেটের জন্য এরকম ফিক্সড করে রাখা উচিত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এই লিস্টে প্রথমে আছে কলকাতার ইডেন গার্ডেন্স, এরপর আছে দিল্লির আপনার অরুণ জেটলি স্টেডিয়াম, কিংবা ভাইজাকের স্টেডিয়াম, বেঙ্গালুরু কিংবা চিন্নাস্বামী, আর অবশ্যই মুম্বাইয়ের ওয়াংখেড়ে। এই টোটাল এই যদি 4-5টা স্টেডিয়ামকে যদি ভারতের ফিক্সড টেস্ট কেন্দ্র হিসেবে রাখা হয় আমার মনে হয় সেটা আরও ভালো হবে। কারণ আমরা প্রত্যেকে তখন ভারতীয় দর্শক এরা জানবে যে টেস্ট মানে এই 5টা স্টেডিয়াম হবে, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, এইরকম 5টা বা বিশাখাপত্তনম, এই 5-6টা জায়গাতেই টেস্ট ক্রিকেট হবে। তাহলে কিন্তু তারা সেইভাবে প্রস্তুত হবে মানসিকভাবে, এবং এটা বোধহয় ফিক্সড করার সময় এসে গেছে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে অবশ্যই তাদেরকে জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না। ধন্যবাদ।